আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে দেখাবো মাল্টি কালার চুন্নি বাটিক। এই বাটিকটা কিভাবে করতে হয়। একটা সাদা কাপড়ে প্রথমে গোলাপি কালারের চুন্ডি বসিয়ে তারপরে ভ্যাট কালার করতে হয়। তো চলুন দেরি না করে দেখে আসি ভিউয়ার্স। তো ভিউয়ার্স, আমি একটা আইসক্রিমের একটা কৌটা, যেটা আমরা পানি নিয়ে নিলাম এবং আমি এটার সাথে সোডা ব্যবহার করব। আমি কিন্তু কোনো রকম কোনো ফাইন গ্রাম ইউজ করি নেই, কারণ ফাইন গ্রামটা ইউজ করাটা একটা বিরক্তিকর লাগে। আমি শুকনো কাপড়টা নিছি, একদম শুকনো, ভিজি নেই। কাপড় ভিজালে রংটা ছড়িয়ে যাবে, তো যার জন্য আমি একদম মার ছাড়া শুকনো কাপড়টা নিয়ে এঁকে নিছি এবং আমি 2 চামচ সোডা অ্যাড করে দিলাম। তো ভিউয়ার্স, এই পর্যায়ে আমি এখন যেটা করব, আমি সোডাটা ভালো করে গুলিয়ে নিব। আর ভিউয়ার্স, আমার এই পানিটা কিন্তু হালকা কুসুম গরম পানি। তো আমি পানিটা সঙ্গে সোডাটা ভালো করে মিক্স করে তারপরে আমি গোলাপি রংটা দিব। পানিটা একটু বেশি গরম হওয়ার কারণে সোডাটা জমে গিয়ে একটু সাদা সাদা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। সোডাটা একটু জমে গিয়েছিল। তো ভিউয়ার্স, আমি এখন রং দিয়ে দিব। আমি 2 চামচ সোডার নিয়ে নিছি এবং 1 চামচ প্রুশিয়ান গোলাপি রংটা নিলাম। এখন ভালো করে এটা নাড়াচাড়া করবেন। তো অবশ্যই চেষ্টা করবেন যে এই পানির এই রংটা যখন মিক্স করবেন, মিক্স করার 10 মিনিট পর বা 5 মিনিট পর আপনি কাপড়ের রংটা করবেন, তাহলে ভালো হয়। আমি যেহেতু আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি সঙ্গে সঙ্গে এই রং করে আপনাদেরকে দেখাই দিতেছি। ভালো করে নাড়াচাড়া করে তারপরে আপনারা কাপড়ে চুন্ডিগুলো লাগাবেন। তো ভিউয়ার্স, আমি কাপড়টা আগেই এঁকে নিয়েছিলাম, কারণ আমি চেয়েছিলাম যে বড় বড় করে চুন্ডিগুলো সেলাই করে তারপরে দেন রংগুলো করব এবং বাঁধবো। কিন্তু পরে চিন্তা করলাম যে এই বড় বড় চুন্ডি, এত বড় বড় চুন্ডি কিন্তু দেখতে সুন্দর লাগবে না। তো তার জন্য এটা আমি সেলাই করিনি, আমি আঁকার উপর দিয়ে ছোট ছোট করে এখন চুন্ডি বসিয়ে দিব। তো তার আগে বলবো, যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনের ঘন্টাটা বাজিয়ে অল করে রাখবেন। তো ভিউয়ার্স, দেখুন আমি এখন একটি একটি করে সব কয়টা চুন্ডিগুলো এভাবে রং লাগিয়ে নিব। তো রং লাগানো হয়ে গেলে এটাকে আমি 2-3 দিনের মধ্যে শুকিয়ে নিব। 2-3 দিন শুকিয়ে নিয়ে তারপরে এটাকে আমি ভ্যাট রং করব। তো ভিউয়ার্স, ভিডিওটা না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা টানলে আপনি অনেক কিছু মিস করে দেবেন। তো দেখুন, আমার পুরোপুরি কাজ করা শেষ, মানে রং দেওয়া শেষ চুন্ডিগুলায়। এখন আমি যেটা করব, আমি চুন্ডি বেঁধে নিব। তো আপনাদের দেখানোর সুবিধার্থে আমি আপনাদেরকে 2টা চুন্ডি বেঁধে দেখাবো ভিউয়ার্স। তো ভিউয়ার্স, দেখুন আমার হাতে কিন্তু একটু রং লাগতেছে না, রংটা কিন্তু একদমই পুরোপুরি কাপড়ে বসে গেছে এবং ফিক্স হয়ে গেছে, মানে রংটা উঠতেছে না। যখন আমি ওয়াশ করব তারপরে কিন্তু রংটা একটু উঠবে। তো আপনি যখন দেখবেন যে আপনার হাতে রং লাগতেছে না, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার কাপড়টা পুরোপুরি শুকিয়ে গিয়েছে। আর অবশ্যই এটাকে কড়া রোদে শুকাবেন, একদম কড়কড়ে যে রোদটা, ওই রোদে শুকিয়ে কাপড়টাকে কড়কড়ে করে নেবেন। তো চুন্ডি বাঁধার আমার আরও ভিডিও আছে, অবশ্যই আপনারা আমার চ্যানেল ঘুরে দেখবেন। বিভিন্ন ধরনের চুন্ডি প্রিন্ট ওড়না করেছি আমি 2 কালারের। তো যারা চুন্ডি বাঁধতে পারে না, তারা ভিডিওগুলো দেখলে সহজেই শিখতে পারবেন চুন্ডি বাঁধা।
তবে দেখুন আমার কিন্তু দুটা চুন্ডি বাঁধা শেষ। সেম প্রসেসে আমি সব কয়টা চুন্ডি বেঁধে নিয়েছি দেখুন। আর চুন্ডিগুলো আমি একটু বড় বড় করে নিলাম, কারণ একটু বড় বড় করতে চেয়েছিলাম, কিন্তু দাগ অনুযায়ী কিন্তু তার থেকে একটু ছোট আছে, তো চলে যায়, রং পচে যায়। তো ভিউয়ার্স আমি এখন ভ্যাট রং করব। তো ভ্যাট রং করতে হলে আমাকে এখন রং নিতে হবে। আমি ভ্যাট ডিপ সবুজ কালারটা নিলাম। আমি এখানে জামা এবং হাতার জন্য রং করব। তো জামা এবং হাতা সব টোটাল মিলিয়ে আমার 3.5 গজ কাপড় আছে। তো আমরা জানি এক তোলা রঙের সঙ্গে 3 গজ 3.5 গজ কাপড় আমরা ভ্যাট রং করতে পারি। তো আমি যেহেতু একটা কামিজ এবং হাতা করব, তো ওটা যখন বাঁধা পর কিন্তু আমার আর 3 গজ কাপড় নেই, অনেক ছোট হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমি এখন রংটা নিলাম 1.5 চামচ, মানে 1 তোলার থেকেও কম রং নিলাম। তো দ্বিগুণ পরিমাণে মেডিসিন নিয়ে নিলাম, মানে যতটুকু রং নিয়েছি তার দ্বিগুণ পরিমাণ মেডিসিন নিয়েছি। এখন আমি হাইড্রোস কস্টিক দিয়ে দিলাম। এখন আমি ফুটন্ত গরম পানি অ্যাড করব। আর একটা বিষয় না বললে নয়, মাল্টি কালারের ক্ষেত্রে কিন্তু রংটা 10 মিনিট রাখতে হয় না। রংটা মানে কাপড় রঙের মধ্যে কাপড়টা 10 মিনিট রাখবেন না, 2 থেকে 3 মিনিট রেখে এটাকে ওয়াশ করে ফেলবেন। ভিডিওটা না টেনে দেখবেন, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন, শিখতে পারবেন। ভিডিওটা টেনে ফেললে কিন্তু অনেক কথা মিস করে ফেলবেন। তো বলবো যে অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। এটাকে ভালো করে মিক্স করে উপরে যে ফেনা ফেনা ভাবটা, এটা আমরা চামচের সাহায্যে উঠিয়ে ফেলবো, কারণ এই ফেনা ফেনার কারণে অনেক জায়গায় ছোপ ছোপ দাগ হয়ে যায়, রংটা সুন্দর হয় না। অথবা আপনি সেকেও নিতে পারেন, আপনি ছাঁকনি থাকলে রংটাকে সেকে নিয়ে তারপরে রং করতে পারেন। তো ভিউয়ার্স আমি এখন কাপড় বাঁধা কাপড়টা দিয়ে দিব। তো দেখুন ভিউয়ার্স আমি এখন বাঁধা কাপড়টা দিয়ে দিলাম। আমি কিন্তু কাপড়টা না ভিজিয়ে শুকনো কাপড়টাই কিন্তু দিয়ে দিচ্ছি রঙের মধ্যে। আপনি চাইলে ভিজিয়েও নিতে পারেন। মাল্টি কালার কিন্তু 2 রকম করা যায়। একরকম কাপড়টা মাল্টি কালার করার পর ধুয়ে তারপরে করতে পারেন, মানে বাঁধতে পারেন, আবার না ধুয়ে করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি যে প্রসেসে করলাম আপনারা এই প্রসেসে ট্রাই করতে পারেন। তো আমি কিন্তু বেশি সময় রাখবো না, প্রতিদিন বলি যে 10-15 মিনিট, ওটা আলাদা ক্ষেত্রে। আর মাল্টি কালারের ক্ষেত্রে কিন্তু 2 থেকে 3 মিনিটের মতো রেখে তারপরে ওয়াশ করতে হবে ভিউয়ার্স। আমি আরেকটা নাড়াচাড়া করব, নাড়াচাড়া করে আমি এখন এটাকে উঠিয়ে নিব এবং ওয়াশ করে ফেলবো। তো ভিউয়ার্স আমি উঠিয়ে নিয়ে ওয়াশ করে আসতেছি। তো ভিউয়ার্স দেখুন আমি এটাকে উঠিয়ে নিয়ে ওয়াশ করে ফেললাম। দেন আপনাদেরকে একটু চুন্ডিগুলো খুলে দেখাই যে আসলে পুরোপুরি যে গোলাপি কালারটা, ওই কালারটা আসছে কিনা। তো দেখুন ভিউয়ার্স খুবই সুন্দর একটা গোলাপি কালার চলে আসছে। এখন এটাকে আরেকটু ওয়াশ করলে কালারটা আরও বেশি সুন্দর ফুটবে। দেখুন আমি এটা কোনো অর্ডারই না, এটা আমি আমার নিজের জন্য করলাম, মানে একটা স্যাম্পল তৈরি করলাম। যে দেখি অনেক জায়গায় দেখেছি যে সবুজের মধ্যে অনেকে ম্যাজেন্ডা কালার পরে, তো তাদের দেখে আমারও মন ছিল যে নিজের জন্য একটা বানাই, নিজে একটু পরি, দেখি কেমন লাগে। তো সেই জন্যই আমি নিজের জন্য তৈরি করলাম। তো ভিউয়ার্স দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন আসছে, যেটা আমি চেয়েছিলাম ঠিক সেটাই আসছে। তো কেমন হলো ভিউয়ার্স ডিজাইনটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, এবং লাইক দিবেন, আমাদের সাবস্ক্রাইব করবেন।